আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ব্যস্ততম দিনের সুন্দর একটি সকাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই তো আমার বেলকুনি বাগানের সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার নিত্যদিনের ভালো লাগা। এদের দিকে তাকালেই আমার চোখটা যেন জুড়িয়ে যায়, প্রাণটা যেন ভরে যায়। আজকে সকালবেলা আমার কিন্তু আগেই ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম যেহেতু উঠেই পড়েছি তাহলে রাইস কুকারে ভাতটা উঠিয়ে দেই। এই কারণে তো রান্নার রুমে চলে এসেছি। আর গতকালকে রাতেই কিন্তু সবকিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে, এই যে একদম সুন্দর আছে। আর এতে কিন্তু মানে ভালো আছে, কোনো ধরনের পোকামাকড় বা কোনো দুর্গন্ধ নাই। আর আমার টিফিন বক্সটা গতকাল রাতেই পরিষ্কার করে রাখা হয়েছে। মানে কাজগুলো কিন্তু গুছিয়ে রাখলে চলতে ফিরতে জীবনে অনেক সুবিধা হয়। আর আসলে গতকাল রাতে কিছু ভাত বেঁচে গেছিলো, সবগুলো ভাত খাওয়া হয়নি। আর একটু মানে খাওয়া দাওয়ার রুচি কমে গেছে কয়দিন ধরে আমারও, তাপসির আম্মুরও, এই কারণে ভাত বেঁচে যাচ্ছে। তো বেঁচে যাওয়া ভাতগুলো আপাতত হচ্ছে রেখে দিচ্ছি। আমি ভাত নষ্ট করি না, ইনফ্যাক্ট তাপসির আম্মু ভাত নষ্ট করতে পছন্দ করে না। তো এই তো বেঁচে যাওয়া ভাতটুকু আমি উঠিয়ে রাখতেছি। আসলে ভাত নষ্ট করাটা ঠিক নয়, ওইটা উঠিয়ে রেখে তারপরে নতুনভাবে আর কি চাল ধুয়ে তুলে দেব। তো আমি আগে রাইস কুকারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। হালকা একটু মাজলে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায়। আমাদের প্রিয় ভাই আপুদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবেসে আমাদের পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। প্রিয় ভাই আপুদের প্রতিটা কমেন্ট পড়ে এত বেশি ভালো লাগে, প্রত্যেকটা কমেন্ট অনেক বেশি সুন্দর। আসলে সময়ের অভাবে হয়তো রিপ্লাই দিতে পারি না, বা ভিডিওতে কিন্তু ওভাবে সময় পাওয়া যায় না, ছোট্ট একটি ভিডিওতে কয়টা কমেন্ট আর পড়া যায়। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে সকল ভাই আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্লিজ এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। পরিষ্কার করা হয়ে গেল, এখন একটু চাল ধুয়ে দেবো। তো চাল নিয়ে নিচ্ছি, এগুলো আমাদের বাড়ির চাল। আর বাড়ির টাটকা চাল খেতে কিন্তু খুব বেশি মজা লাগে, আমার কাছে অনেক বেশি স্বাদ লাগে। আলহামদুলিল্লাহ, একদম ন্যাচারাল উপায়ে তৈরি করা হাইজেনিক চাল, স্বাস্থ্যসম্মত। আসলে বাড়ির চাল খেয়ে খেয়ে আমার এমন অভ্যাস হয়েছে, বাড়ির চাল না খেয়ে আমার ভালোই লাগে না। ওই কেনার চাল আমার খেতে খুবই মানে কমফোর্ট ফিল লাগে। আর আমাদের বাড়ির চাল আমার কাছে খুব বেশি স্বাদ লাগে। আমি কিন্তু রাইস কুকারে ভাত ওঠানোর সময় যে টেকনিকটা ফলো করি, কেটলিতে আগে পানিটা গরম করে নেই, এরপরে সেই পানি রাইস কুকারে দিলে কিন্তু দ্রুত ভাত হয়ে যায় গরম পানিতে। এটা কিন্তু একটা টেকনিক। এই তো আমি দিলাম এখানে, আর রাইস কুকারে পরে ভাত দিচ্ছি। এদিকে এই যে তাফসিরের আম্মু চলে আসছে রান্নার ঘরে, আর আমি জায়গা পেলাম, ভাবলাম ভাতটা উঠিয়ে দেই। তো তাফসিরের আম্মু উঠে পড়ছে, এসে বলতেছে দাঁড়াও দাঁড়াও আমি চাল দিয়ে দিচ্ছি। আমি দিতে ছিলাম, তো আবার নিয়ে চালটা ধুলো। এদিকে তাফসিরের আম্মু তাফসিরের জন্য ফ্রিজ থেকে দুধ বের করে এই তো ভেজাতে দিয়েছে। সংসারে মিলেমিশে এভাবে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়, সংসারটাও অনেক সুখের হয়। আমরা প্রচুর পরিমাণ পানি ভোগান্তিতে আছি, পানি নিয়ে খুব আমাদের কষ্ট হচ্ছে। কারণ মোটরের পানি বেশ 3-4 দিন যাবত একটু ঘোলা বের হচ্ছে, যার কারণে আমাদের একটা বাসার টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে সবকিছু করতে হচ্ছে, গোসল, রান্না বান্না, ইস এন্ড এভরিথিং। এটা আসলে খুব একটা প্যারাদায়ক। তো যাই হোক, এই যে আমাদের পানি কিন্তু ফুটে গেছে, আমি এখন কেটলিটা বন্ধ করে দিচ্ছি। আর এই গরম পানিটা এই যে রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আসলে অনেকে কিন্তু একদম মেপে মেপে পানি দেয়, তো আমরা যেহেতু রেগুলার রান্না করি তাই পরিমাপ মতো পানি দিয়ে দেই। আলহামদুলিল্লাহ ভালো মতোই হয়ে যায়। বাস গরম পানিটা দিয়ে দিলাম। আর রাইস কুকারে গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়।
সময় কম লাগে। আর যেহেতু সকালবেলা আমাদের সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কারণে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি আমরা। সকালের তরকারির মেনু হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না। আর মিষ্টি কুমড়ার আইটেম তো আমার সবসময় খুবই পছন্দের। মিষ্টি কুমড়ার ইচ অ্যান্ড এভরিথিং আমার খুব ফেভারেট। মিষ্টি কুমড়া ভর্তা, মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়ার যে কোনো তরকারি মানে আমার খুব বেশি ভালো লাগে। আমার কখনোই মিষ্টি কুমড়ার প্রতি অনীহা তৈরি হয় না, খুব বেশি ভালো লাগে। শত ব্যস্ততাময় লাইফে সকালবেলার ছোট্ট একটি অংশ আপনাদের সাথে তুলে ধরলাম। তাফসিরের আম্মু অনেক ব্যস্ত থাকে, সময় পায় না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আসলে সারাদিন তো অনেক ব্যস্ত থাকবো। তো যাই হোক, যে যেখানে থাকেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তাফসিরের বাবা বিদায় নিয়ে তো চলে গেল অফিসে, আর আমি কিন্তু আপনাদের কাছ থেকে এখনো বিদায় নিচ্ছি না। তাফসিরের বাবা যাওয়ার পর আমি এই তো সকালের নাস্তা করে এক কাপ লাল চা বানাইলাম। একটু গলার সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে, তো ভাবলাম লাল চা খাইলে একটু ভালো লাগবে। তো যাই হোক, আমার চা নিয়ে তো সোজা আমি চলে আসলাম বারান্দাতে। আর এই তো আমি একটুখানি ঢং করে চা ঘুরানি দিচ্ছি, চাটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছি। আসলে আমরা যারা ব্লগিং করি তাদের এইসব ঢং ঢং না করলে আসলে ব্লগিংটা জমেই না, তাই না? তারপরে চাটাকে নিয়ে আবার রুমে আসলাম, একটু ওয়ার্ড্রোবের উপরে কাজ ছিল, এখানে একটু রাখলাম। তো ভাবলাম এখানে কিছুক্ষণ ছবি তুলি। তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওর সাথে আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, এবং যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন সবাই পেজটাকে ফলো দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।